হ্যালো এভরিওয়ান, সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আবারও নিমন্ত্রণ। এবার সবাই বলবে বাড়িতে আমি রান্নাই করি না, খালি নিমন্ত্রণই খেয়ে বেড়াই। যাই হোক, নিমন্ত্রণ পড়লে তো যেতে হবেই। তো চলে গেছিলাম একটা বার্থডে নিমন্ত্রণে। তো ছিল বার্থডে নিমন্ত্রণে এই যে পুচকে মেয়েটার জন্মদিন, মানে এতটাই কিউট তোমাদেরকে কি বলবো। আর এই বার্থডেটা কিন্তু বেশ কয়েকটা দিন আগে হয়ে গেছে, আমার ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেল বলে আজকে পোস্ট করছি। এটা কিন্তু কয়েকটা দিন আগের। এই যে বার্থডে গার্ল দেখছে ফোন, মানে ওর জন্মদিনে এত কিছু হয়ে যাচ্ছে ওর খেয়ালই নেই, ও খালি ফোনই দেখে যাচ্ছে। আর এই যে যার বার্থডে তাকে খাওয়াতেই পাচ্ছে না ওর মা, সকাল থেকে অনেকভাবে চেষ্টা করছে, খাওয়াতেই পারছে না। এই যে ওর মা উঠে বসে পড়েছে এইভাবে, এবার তাও খাচ্ছে না, অনেক কষ্ট করে ফোন দেখেই খাচ্ছে। আমি ভিডিও করছি দেখে এই যে লজ্জায় তাড়াতাড়ি করে নেমে চলে গেল। তারপরে আমরাও বসে পড়লাম খেতে। অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে, কারণ ওর তো অফিস থাকে। তো যারা বলো যে এরা এত সময় পায় কী করে, এত নিমন্ত্রণ খেয়ে বেড়ায়, আসল কথা হচ্ছে আমরা নিমন্ত্রণ বাড়িতে যত জায়গায় যাই সব বেশিরভাগ 4টের পরে হয়ে যায়। তো যারা নিমন্ত্রণ করে তারা খুব ভালো মতো জানে শেষ ব্যাচটাই আমরা পাই, কারণ ও অফিস থেকে ফেরে তারপরে আমরা আসি। তো প্রথমেই দিয়ে দিয়েছিল চিকেন সাথে, আর এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে যারা ক্যাটারিং করছে সবাই আমার সম্পর্কে, মোটামুটি এখানে যাদের দেখতে পাচ্ছ আমার সম্পর্কে হয় নন্দে জামাই। তো ওরা প্রচুর ফান করেছে, আর দেখো ভিডিওতে কি করে ওরা, আর দেখো কি অবস্থা হলো, খেতে গিয়ে চিকেন সাথেটা পড়ে গেল। আর এদিকে ওরা বলছে আর একটা দিয়ে, আমি বলছি না দেওয়ার দরকার নেই, মানে খেতে গেছি জানি না কেন একটু শক্ত শক্ত লাগলো, আর মানে কামড়াতে গিয়ে গেল পড়ে। তারপরে আবার জোর করে আরেকটা দিয়ে গেল। তো যাই হোক, খেতে কিন্তু হেভি টেস্টি ছিল, সিরিয়াসলি টেস্টি ছিল। আমি ভাত নেব না, আরে পারবা। এটা কি চাটনি দিলে না অন্য কিছু দিলে? হ্যাঁ, তুমি ও ঢেলে দাও, হলো বসো তুমি। না, প্রথমে ভাত, তারপরে এই যে চাটনি। এগুলো কি চাটনি? তুমি আরো দেবে? আরো দেবো, দাঁড়া আমি নিয়ে আসি। আরো দেবে বলতে, আমি দাঁড়া নিয়ে আসি আরো দেবো। চাটনি খেতে ভালো লাগে, কেউ কেটে কেটে খাই। এই চাঁদরায় নিমন্ত্রণ খেতে আসার একটা খুব ভালো প্রফিট আছে, যা হবে ডবল ডবল, কেকও ডবল ডবল। এই যে অবস্থা, কিন্তু আমি খাওয়াবো এদিকে, এনাকে দিয়ে খাওয়াবো। খেলাম, অসুবিধা নাই না। আরেকটা আইসক্রিম। এর পরের বার থেকে চাঁদরায় কোনো নিমন্ত্রণ থাকলে আগে থেকে বলবা, ফেসবুকে আপডেট দিয়ে দেবো, সবাই চলে আসবে। বলে তো বিপদে পড়ে গেছি, মিষ্টি পার্সেল বলে সত্যি পার্সেল করে দিয়েছে। নিমন্ত্রণ বাড়ি এরপরে আমাকে মোটা বলবে, কি বলবো, ইতরামি ইতরামি। এই যে অবস্থা, জীবনে আর বলবো না আমি কোনোদিন, এটা আমার বরের দোষ। সত্যি সত্যি পার্সেল করে দিয়ে দিয়েছে, ছি ছি ছি। নিচ্ছিলাম না বলে আমি গাড়িতে ঝুলিয়ে দিয়েছিলাম। ও বোকা বানানো, আচ্ছা 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 আচ্ছা, বোকা বানানো। আমরা সকল পার্সেল না যাই। দেখলে তো তোমরা ওরা পার্সেলের মধ্যে কি দিয়েছিল, আর আমরা তো আগে থেকে দেখে নিয়েছিলাম। দেখে ওদেরকে এমনভাবে মানে দেখিয়ে দিয়ে এলাম যে মনে হলো আমরা জানি না পার্সেলের মধ্যে কী ছিল। তারপরে চলে এসেছিলাম ভিডিও করতে, আর যারা আমাদের সাথে মজাগুলো করছিল সবাই আমাদের পরিচিত এবং আমাদের রিলেটিভের মধ্যেই। তো তোমরা উল্টোপাল্টা ভেবো না, সবাই আমার সম্পর্কে বললামই, নন্দে জামাই, তারপরে ভাই, ওর বন্ধু, এরাই ছিল সবাই। তারপরে চলে এসেছিলাম ওর অফিস রুমে, এখানেই ওর অফিস, ও বিকেলে যেখানে বসে। মাঝে মধ্যে আমি বায়না করি যে তুমি অফিস যখন যাবে আমাকে নিয়ে যাবে, মাঝে মধ্যে বায়না করি, তখন নিয়ে আসে, আর খুব কমই আসা হয়। তো একদম অফিসের সামনে এই বৌদিটার দোকান, তো এখানটাতে বসে কিছুক্ষণ গল্প করলাম একদম অপোজিটেই। আর তারপরে এখন যাব বাড়িতে যাওয়ার পথে দেখছি এই যে এখানে গঙ্গা যমুনা একসাথে বয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য এখানে জল জমে যায়। তবে আজকে দেখলাম জলটা একটু কম আছে অন্য দিনের তুলনায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।